বিএনপি যদি ক্ষমতায় আসেও বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে সেটি একটি প্রশ্নের বিষয়। আর বিএনপিকে যে মানুষ ভোট দিবে সেটিও নিশ্চিত নয়, কারণ মানুষের বিচার মেজারমেন্ট হলো অতীতে বিএনপিকে এই মানুষ ভোট দিয়ে সুযোগ দিয়েছে দেশকে ভালোবাসার, দেশের জন্য কিছু করার। আসলে কি বিএনপি তখন তেমন কিছু করতে পেরেছে, নাকি আওয়ামী লীগের ছায়া আওয়ামী লীগ হয়েই তারা সমানভাবে কিছু করার চেষ্টা করেছে? আচ্ছা, ধরেন বাংলাদেশের ৬২% মানুষ তো কাকে ভোট দিবে এ ব্যাপারে নিশ্চিত নয়, জরিপে অংশগ্রহণ করেনি। এদেরকে যদি নেতৃত্ব দেয় ধরেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, তার উপরে একটি শ্রেণী থাকবে ধরেন ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, তার এরা এদেরকে দেখাশোনা করবে, তাহলে কেমন হবে? আবার ধরেন এই পিনাকিদের উপরে আরেকটা পিনাকি, কনক সারোয়ার এবং এই ইলিয়াস হোসাইন, এদের উপরে আরেকটা স্তর থাকবে ধরেন রেজা কিবরিয়া, তারপরে আপনার ধরেন এই সালাউদ্দিন আহমেদ, খন্দকার আলতাফ। কেমন হবে? এই সবাইকে নেতৃত্ব দেয় যদি মাহমুদুর রহমান, ব্যাপারটি আপনার কাছে কেমন লাগবে? এই ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করব। ৬২% মানুষ, যে ৪৮% মানুষ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে, আর 14% মানুষ ভোট দিবে না, টোটাল ৬২% ভোট। পিনাকি ভট্টাচার্য এটাকে নিয়েই তার পর্বটা সাজিয়েছেন। তার সামনে আমরা কথা বলবো এই ৬২% মানুষ কি চায়। এই ৬২% মানুষের সাথে কি বিএনপি আসবে? বিএনপি আসবে, আর কারা কারা আসবে? আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন, কিন্তু অবশ্যই আপনার ভালো লাগবে। একটি জমজমাট ভিডিও হতে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্যের নতুন উদ্ভাবন, নতুন আবিষ্কার, নতুন স্বপ্ন নিয়ে আমরা আজকে কথা বলবো। কিছুদিন আগে যে একটি জরিপ হয়েছে আপনারা খেয়াল করেছেন, ১২% মানুষ বলেছে বিএনপিকে ভোট দিবে, 10%-এর একটু বেশি বা 11%-এর কাছাকাছি মানুষ বলেছে জামায়াতকে ভোট দিবে, এবং নিষিদ্ধ ঘোষিত দলের প্রতি সহমর্মিতা দেখিয়েছে 7% মানুষ। এখনও হিংস্র 7% মানুষ রয়ে গিয়েছে, এবং এনসিপিকে মানুষ ভোট দিতে চায় 2%, টোটাল 26%। এবং এর মধ্যে বেশ কিছু মানুষ আছে ভোট দিতে চায় না, টোটাল 62% মানুষ আছে কাউকে ভোট দিবে না। তারা কাকে ভোট দিবে, কেন ভোট দিবে তারা ভেবে পাচ্ছে না। কারণ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে, আওয়ামী লীগ দেশকে ভারত বানিয়ে ফেলেছে। বিএনপিকে সুযোগ দিয়েছে, বিএনপি এলোমেলো করে ফেলেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। বিএনপি থাকতেই একটি 28শে অক্টোবরের মতো গণহত্যার ঘটনা ঘটেছে, লগি বৈঠার ঘটনা ঘটেছে, দেশকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবারিবে যদি আমরা বিএনপিকে দেই ভোট, তাহলে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে, এই ভরসা মানুষ আসলে পাচ্ছেন না। সেই দিক থেকে হয়তো বা 62% মনে করছে যে কাকে ভোট দিবে বুঝতে পারছে না। আমি যত জায়গায় গিয়েছি, যেখানে গিয়েছি, রিক্সাওয়ালা, কামার কুমার, লেবারের সাথে মিশেছি। পয়সাওয়ালার কথা বলছি না, সুখী মানুষের কথা আমি বলবো না। কারণ কি, সুখী মানুষ সবসময় চলমান অবস্থায় ভালো আছে, কারণ সমাজের সবচাইতে সুবিধাগুলো সে পাচ্ছে, সমাজের বেনিফিশিয়ারি। সে কি পরিবর্তন চাইবে? সে ভাববে না এভাবেই থাকুক, আমি তো ভালো আছি, আমার পরিবার নিরাপদে আছে। কিন্তু দেশের কামার কুমার, নির্যাতিত নিপীড়িত লেবার, রিক্সার ড্রাইভার, এরাই মানুষের সংখ্যা বেশি। তারা কি চায় সেটি হলো বড় কথা। তাদের সাথে যখন কথা বলেছি, যারা আমাকে বিশ্বাস করেছে, বুঝতে পেরেছে আমি তাদের ক্ষতি করব না, অধিকাংশ মানুষ বলেছে ভাই সমাজে আমরা বিএনপি করি, বিএনপির ব্যানার লাগিয়ে ভোট কেন্দ্রে যাব, আর ভোট আমি জামায়াতকে দিয়ে আসব। আবার কেউ কেউ জামাতের কথা বলেনি, বলেছে ভাই ভোট আমি অন্য কাউকে দিয়ে আসব, ওই যে ভয়ে জামায়াতের কথা বলেনি। এখানে এ পর্যায়ে এসে একটি কথা বলি, এই দেশের মধ্যে, জাতির মধ্যে অনলাইনে অথবা আমাদেরকে তথ্য দেয়, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ কারা? ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এরাই তো। এবং এরাই তো দেশে মানুষের কাছে সত্য তথ্যটা দেওয়ার চেষ্টা করে, মানুষকে সাহস দেওয়ার চেষ্টা করে। এদের দেয়া সাহসেই নাহিদরা, সাদেক কায়েমরা এই হাসিনাকে তাড়াতে পেরেছে, ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে। আর বিরক্তিকর কারা? রুমিন ফারহানা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, আবু আলম, শহীদ খান, মাসুদ কামাল, পান্না। এই লোকগুলা আপনার কাছে বিরক্তি লাগে না? সোমা, জিল্লুর রহমান,
এখন দেখেন এই বিরক্তিগুলো মিথ্যা কথা বলতে বলতে দালালি করতে করতে এরা বিরক্তিকর মুখে পরিণত হয়ে যায়, দ্য অ্যানোয়িং ফেস। এই মুখগুলোকে যেসব টেলিভিশন চ্যানেল এনে আমাদের সামনে পরিচয় করিয়ে দেয়, আমরা যারা টকশো ফকশো দেখি যে এরা হলো বিশেষজ্ঞ, তখন আপনার বিরক্ত লাগে না? কেমন লাগে? হ্যাঁ, আপনার মেজাজ খারাপ হয়ে যায় না? টেলিভিশন চ্যানেলের উপর তো মেজাজ খারাপ হয়, ওগুলোর উপর তো মেজাজ আগ থেকেই খারাপ। এখন কথা হলো, পিনাকি ভট্টাচার্য এই শেখ রুমিন ফারহানার কথা বলেছে, ফজলুর কথা বলেছে, এদেরকে লেলিয়ে দিয়েছে মানুষের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে, যেন আওয়ামী লীগের ভোটগুলো তারা পায়। কিন্তু নিজের ভোট সরে যাচ্ছে, এই নিয়ে তাদের কোনো টেনশন নেই। এখন কথা হলো, এই 62% লোক কাকে ভোট দেবে? পিনাকি ভট্টাচার্যের মতে যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে শক্ত স্ট্যান্ড গ্রহণ করবে, যারা আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের চিরস্থায়ীভাবে তাড়ানোর বন্দোবস্ত করবে এবং যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, দুর্নীতি হবে না, এই বিষয়ে শক্ত স্ট্যান্ড নেবে। এখন এই ধরনের কথা বলা মানুষের সংখ্যা বাংলাদেশে খুব বেশি আছে। থাকলেও আমরা কি তাদেরকে চিনি? কয়জনকে চিনি? আমরা হাতে গোনা কয়েকজনকে চিনি। আমরা ভালো মানুষ হিসেবে চিনি হয়তো সাদেক কায়েমকে, এই মঞ্জুরুল ইসলামকে, তারপরে যায় আপনার মির্জা গালিবকে, তাদেরকে চিনি, নাহিদ ইসলামকে চিনি, আসিফ মাহমুদকে চিনি, মাহফুজ আলমকে চিনি। দুই একটু ভুল ত্রুটি তো থাকবেই ভাই। এখন ধরেন এরা যদি শক্তভাবে অবস্থান নেয় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এবং আওয়ামী লীগকে বা ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে ঠেকানোর জন্য, আর আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার যেখানে থাকবে সেখানে কোনো সমস্যা থাকবে না, সেই দেশের উন্নতি হবেই। এখন এই মানুষগুলো, এই যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা যদি নেতৃত্ব দেয়, এরা যদি এই থিমটা প্রকাশ করে, তাহলে 62% মানুষ কি এদের পক্ষে আসবে? আসবে না। আর যদি এদের উপরে আরেকটা শ্রেণী এদেরকে নেতৃত্ব দেয়, ধরেন এই বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, যে এখন, তারপরে আপনার এই খন্দকার আলতাফ, তারপরে আপনার এই কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, এই জাতীয় লোকগুলো যদি এদেরকে নেতৃত্ব দেয়, আবার এদেরকে নেতৃত্ব দিবে ধরেন কনক সারোয়ার, ইলিয়াস হোসাইন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, মির্জা গালিব, তারপরে আপনার এই পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে আপনার এই আশিক চৌধুরী, বর্তমান সরকারের যে প্রাইভেটাইজেশন অ্যাডভাইজার আশিক চৌধুরী, আশিকুর রহমান চৌধুরী, ট্যালেন্ট মানুষ, যে বিনিয়োগ নিয়ে আসছে দেশে, এরকম আরও আছে, অনেক আরও আছে। তারপরে আপনার তুষার, তারপরে আছে আপনার আক্তার। আর এদের সবাইকে যদি মাহমুদুর রহমান নেতৃত্ব দেয়, তাহলে কি আপনি এই 62%-এর মতো করে পক্ষে থাকবেন? এদের পক্ষে ধরেন তখন এদের সাথে কে চলে আসবে জানেন? হেফাজত চলে আসবে, জামায়াত ইসলাম চলে আসবে, বিএনপি চলে আসবে, ইনকিলাব মঞ্চ চলে আসবে, আপ বাংলাদেশ চলে আসবে, জুনায়েদ, আলী আহসান জুনায়েদ, তারপর এবি পার্টি চলে আসবে, ইসলামী শাসনতন্ত্র চরমনায় চলে আসবে। এদের সবার নেতৃত্ব দিবে কে? মাহমুদুর রহমান। বিএনপিও এদের সাথে থাকবে, তাহলে দেশ কি চমৎকার হবে। পিনাকি ভট্টাচার্যের এরকম বিশ্লেষণ, আমার এই রিভিউ আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।